মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় জাহাজ ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তারা সবাই ডাকাত দলের সদস্য। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান। তিনি বলেন, অভিযানে প্রায় ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, জাহাজ ডাকাতির ঘটনায় মূল হোতারা নজরদারিতে রয়েছে। নৌপুলিশের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নৌপুলিশ ডিআইজি। গত ১০ জানুয়ারি মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় শীতলক্ষা নদীর মোহনায় ডাকাতির শিকার হয় সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, জাহাজ ডাকাতির ঘটনায় মূল হোতারা নজরদারিতে রয়েছে। নৌপুলিশের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নৌপুলিশ ডিআইজি। গত ১০ জানুয়ারি মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় শীতলক্ষা নদীর মোহনায় ডাকাতির শিকার হয় ওটি বিন জামান ১ নামের জাহাজটি। এই ঘটনায় শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৮ জনকে। অবৈধ পার্কেট আটক, অবৈধ নৌযান আটক, অবৈধভাবে বালু উত্তোলন, এই বিষয়গুলো আমরা প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের নৌপুলিশের কার্যক্রম বিস্তৃত করেছি। সরকারের পক্ষ থেকে, আমাদের পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে নৌপুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করা যায় এবং নৌপুলিশকে আরও বেশি খুব দ্রুততার সাথে কাজে লাগানো যায়, সেই চেষ্টা অব্যাহত আছে। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।